আর্জেন্টিনার কড়া ফ্যান ছিলেন। হ্যাঁ, তো একটা স্ট্যাটাস দিয়েছিলেন। হ্যাঁ, শেষ পর্যন্ত বিয়ে। এখন অনেকেই বলছে যে পরিমণি আসলে কি করতে আচ্ছা, চাচ্ছে। আপনারা সারা জীবন আমাকে কোশ্চেন করছেন, ওনার কোশ্চেন ধরে আমি একটা কোশ্চেন করি আপনাদেরকে। প্লিজ। আপনারা কি আমাকে বিয়ে দিতে চান নাকি চান না? আচ্ছা, চাই হ্যাঁ কতজন হাত তুলো? নাকি না? আমি এটা বিশ্বাস করি, জানেন, আমি যদি আমার ভাইয়ের সাথেও ছবি দেই সেখানেও গালি খাই। তো আমাকে কোনো পুরুষের সাথেই মানুষ দেখতে চায় না, আমাকে সিঙ্গেল দেখতে চায়, আমার বাচ্চাদের সাথে দেখতে চায়। এইটা কোন আনন্দ আমি এটা জানি না। এই কোন আনন্দ ভাই, তাইলে ভাই আমি জানি না, আমি কিচ্ছু জানি না। আর্জেন্টিনা বিশ্বকাপ না পাওয়ার পরে আপনার মানে মন তো অবশ্যই খারাপ হয়েছে, কি করেছিলেন আসলে? সবসময় তো আপনাকে পাই না আসলে, আমরা এই জন্য জানতে চাই। ভাই এরিক্স থেকেই তো আমি বলছি আমি বিয়ে করবো। ছেলে বড় হলে বিয়ে দেবে। ছেলে বড় হলে বিয়ে দেবে। হ্যাঁ, ছেলে যদি আমার বাপ সমতুল্য হয়ে তারপরে যদি বলে চলো তোমার একটা বিয়ে দিয়ে দিই, আমি তো একটা বিয়ে করছি, তুমি একা একা কেন থাকবা, চলো বিয়ে দিয়ে দিই, তো আমি তো ওকে ফাইন চলো। তো আমি তো জানি না, ওটা তো ওয়েট করতে হবে ভাই, আপনারও বাঁচতে হবে আমারও বাঁচতে হবে, আমি জানি না কি করতে হবে। এটা ভবিষ্যতের কথা। অনেকে প্রশ্ন করার সুযোগ পাবেন। একটা প্রশ্ন আমি সবার থেকেই করি, তুমি চাইলে বলতে পারো, নাও বলতে পারো। প্লিজ। কিছুদিন আগে তুমি একটা খুব ক্ষোভের কথা বলেছো, তোমার সাথে যা ঘটে গেছে আগে, অনেক বেশ কয়েক বছর আগে। সেটা আমরা দেখলাম যে পুরো তুমি আসলে একদম নির্দোষ বা এটা অন্যায় হয়েছে। আমি কি একবারও কথা বলেছিলাম আমি জেল থেকে আসার পরে এটা নিয়ে? কখনোই কোনোভাবে কেউ আমাকে কোশ্চেন করে উত্তর নিতে পেরেছে? আমার খালি মনে হয়েছে, বিশ্বাস করেন, আমার শুধু মনে হয়েছে সত্য একদিন হয় না যে ব্লাস্ট করে না, এরকম আপনি যত চাপা দিয়ে রাখেন কোনো না কোনোভাবে, যেমন কোনো ক্রাইমই পারফেক্ট না, আমার মনে হয় কোনো সত্য ওইভাবে চাপা দিয়ে রাখা যায় না। ওই একটা জিনিসের উপর বিশ্বাস করে কিন্তু 6 বছর পরে দেখেন কোনো ফোর্স নেই, আমি জিজ্ঞেস করিনি বা কেউ বন্দুক তাক করে তাকে জিজ্ঞেস করেনি, যে মানুষটা আমাকে অ্যারেস্ট করলো আমি মানুষই বলবো, তাকে আমি মানুষই বলবো, কারণ সে মানুষ হয়েই কথাটা বলেছে। মানে অ্যারেস্ট করা কি, মানে তখন তো অ্যারেস্টের কোনো মানে কি বলে এটাকে? না না না, অ্যারেস্টের কোনো কি জানি বলে এটাকে, পারমিশন, ওয়ারেন্ট, হ্যাঁ, ওই অ্যারেস্ট মানে ওই পারমিশনটাও ছিল না, বা আমার বাসা সার্চ করারও কোনো পারমিশন তাদের কাছে ছিল না। তারপরও যেটা করেছে সেটা নিয়ে কিন্তু আমি কোনোভাবেই কোনো কথা বলিনি। আমি শুধু জিজ্ঞেস করেছিলাম, আপনাদের এরকম অনেক ক্যামেরার সামনে থেকে আমার বাসা থেকে কিন্তু আমাকে নিয়ে যাওয়া হচ্ছিল, তো আমি আজকে হাসছি কেন জানেন? আমি হেসে হেসে কথাগুলো কেন বলতে পারছি জানেন? ওই দিন যখন ওই ব্যক্তিটা পুরো ঘটনাটা কিন্তু একদম, সে কত মিনিটে, অনেক লং টাইম ধরে কিন্তু বলছিল শুরু থেকে শেষ পর্যন্ত, উনি সে বাসা যাচ্ছে কি করতেছে, তারপরে মাঝখান থেকে তাকে বলা হয়েছে যে তুমি ওর বাসায় যাও, ওনাকে নিয়ে আস, মানে হয় না যে ওর মধ্যে তুমি ইনভলভ হও, প্রত্যেকটা বিষয় কিন্তু সে একদম পয়েন্ট বাই পয়েন্ট যখন বলেছে, তো আমি বলছি ভাই কী দরকার ছিল এত কিছু বলার? জানেন এটা কেন দরকার ছিল? কারণ আমি সত্যি ছিলাম। এইটা 6টা বছর, এই জন্যই মনে হয় আমি বাইচাছি ভাই, খালি ধৈর্যটা ধরতে হয়, আর আমি ধৈর্য ধরছি ভাই, তোমার ধৈর্যের আসলে অনেক, ধৈর্যটাই আসলে সত্যি আমি অনেক ধৈর্যশীল। আমি একটা জায়গাতে আমি অনেক প্রমাণ পাইছি যে আমি আসলে এই জায়গাটায় কখনোই কথা বলি নাই, অ্যান্ড এটা আমার সাথে কিভাবে ঘটছে আপনার সবার চোখের সামনে ঘটছে, অ্যান্ড সবার চোখের সামনে এটা প্রমাণিত হয়ে গেছে। আমি যে কী পরিমাণ হ্যাপি, অ্যান্ড কী পরিমাণ আমার মনে হয়েছে যে আমার দুটো পাখা হয়েছে, আমি অনেক রিলিফ হয়ে গেছি। আমার মনে হয় গাত থেকে সমস্ত বোঝা নেমে গেছে। আমার গুজবাম হচ্ছে, আপনারা বুঝবেন না, যদি আপনার সাথে হয়ে যায় তাহলে আপনি বুঝবেন যে কি হচ্ছিল আপনার সাথে। সেই দিন যেদিন আপনাকে অ্যারেস্ট করে সেদিন সবার আগে আমি বনানি দিয়েছিলাম যে আপনি তাড়াতাড়ি করে আপনার লাইফ থেকে যেতে পারছিলাম। আমি একটা জিনিস খেয়াল করছিলাম যে বাইরে এত পরিমাণ মানুষ ছিল যে আমার নিজের কাছে আতঙ্ক লাগছিল, আমি যে ফোনটা বের করবো ছবি তুলবো সেই সাহসটা পাচ্ছিলাম না। এমনকি যখন প্রথম ফোনটা বের করে আমার ফোনটাও কেড়ে নেওয়া হয়। তো বাসার ভিতরে পরিস্থিতিটা কেমন ছিল ওই দিন? না, যেহেতু আমি তখন থেকে ডিসাইড করছিলাম যে কেউ একজন বলছে ওই পক্ষ থেকে, দেন আমি কথা বলবো, এটা আমি নিজের সাথে নিজে প্রমিস করেছিলাম, দেন এখন আমি বলতেই পারি, আমার কোনো সমস্যা নাই। বিশ্বাস করেন তখন আমি যেটা দেখছিলাম যে ওনারা কনফিউজ হচ্ছিল যে এই মানুষটাকে আমরা কিভাবে উঠায় নিব, কেন উঠায় নিব,
এই কোশ্চেনটা বারবার করে ওনাদের উপর মহলের কাছে জিজ্ঞেস করা হচ্ছিল যে আমরা যে নামাবো তার ভিত্তি কি, ক্যামেরা তো অনেকগুলা, সাংবাদিক অনেকগুলা হচ্ছে মানে একদম আমজনতা, তারা যদি জিজ্ঞেস করে তো আমরা কি উত্তর দিব, সেই উত্তরটা ওনারা বারবার করে উপর মহলে জিজ্ঞেস করতেছিল। দেন ওদের কাছে কোনো উত্তরটা ভালো করে আসে নাই, ক্লিয়ার কোনো উত্তর ছিল না। And আপনারা কেন তখন জিজ্ঞেস করছিলেন না যে পরিমণিকে কেন নিয়ে যাওয়া হচ্ছিল? এই প্রশ্নটা করার পরে কিন্তু অনেকে সেখান থেকে বের করে দেওয়া হয়েছিল। ওনাকে মাঝখানে বসান, আমি তো ওনাদেরকে টাকা কথা বলছি। যে কোশ্চেন করবেন তার মাঝখানে বসা উচিত, জানেন। মানে আপনার ওই সময় তো একটা মামলা হয়েছিল, এই মামলাটা মধ্যে এখন পর্যন্ত শেষ হয়নি। হ্যাঁ, মামলাটা কোনো ব্যক্তি দেয় নাই। তারা বলছিল যে আমি নাকি বিভিন্ন মানুষকে ডিস্টার্ব করি, ব্ল্যাকমেল সামথিং, নানা ধরনের জিনিসপত্র বলছিল। যেহেতু ঘটনাটা মিথ্যা প্রমাণ তো হয়েছে, এখন কি আপনি চান কি রাষ্ট্রের কাছে যে মামলাটা আসলে একটু ডিসমিস হয়ে যাক? বা আমি জানি না, এখন পর্যন্ত আমি রাষ্ট্রকে ফোর্স করি নাই বা আমি আহাজারি করে বলি নাই যে এই দেখেন এই মানুষটা এভাবে বলছে এখন আমাকে ছেড়ে দেন। আমি এভাবে বলবো না। আমি আইনের উপরে বিশ্বাসী, যতদিন টাইম লাগে, যেভাবে লাগে, যত বছর ধরে আজিরা দিতে হয় ভাই তত বছর ধরে দিব। তারপরও আমি আইনের উপরে বিশ্বাস রাখি যে কোনো না কোনো একদিন, যে যেভাবে এভাবে সামনে আসছে যে আমরা তাকে খুব ভুলভালভাবে অ্যারেস্ট করছিলাম, শুধু খালি অ্যারেস্ট করছিলাম, যেভাবে সামনে আসছে আপনাদের সবার সামনে, আমার মনে হয় আদালতও সেই সম্মানটা দিয়ে আমাকে ফেরত দিবে যে তুমি নির্দোষ, যাও বাড়ি যাও। ওকে, অনেক রাত হয়েছে, আমরা তাকে বেশি না জানাই। লাস্ট এখানে একটা কথা বলবো, এই যে শিল্পীদের কিছু বলি গ্রেপ্তার, অমুক তমুক, এইটা আসলে শেষ করে শিল্পীদের নিরাপত্তা কোথায়? আর সবার প্রতি তোমার যে ভালোবাসা, এই ভালোবাসার প্রতিদান সামনে কাজ দিবা কিভাবে দিবা, শেষ করে কোনটার উত্তর দিব আগে? 2-3টা কথা বললো না ভাই। শিল্পীদের নিরাপত্তা। শিল্পীদের নিরাপত্তা না, আমার মনে হয় বাংলাদেশের প্রত্যেকটা নাগরিকেরই নিরাপত্তাটা ইনশিওর করা দরকার। সেখানে শিল্পী হোক, কে রিকশাওয়ালা হোক, যে কোনো পেশার হতে পারে। আমার মনে হয় মানুষের নিরাপত্তাটা খুব জরুরি। দ্যাটস ইট, আমার কাছে এটুকুই চাওয়ার থাকবে। আর আমরা হেনস্থা থেকে রেহাই পেতে চাই, মুক্তি পেতে চাই, এটুকু আসলে আমার সর্বোচ্চ চাওয়া। দর্শকদের উদ্দেশ্যে কিভাবে সবাই তোমাকে অনেক বেশি ভালোবাসে, সেই ভালোবাসার বেশি বেশি ক্যামেরার সামনে সবাই ভালো। এত রাত ওয়েট করতো না, তুমি বলে ওয়েট করছো, আমি নিজেও চলে যেতাম, মানুষকে বলবো। আমার মনে হয় ভালোবাসা একতরফা থেকে হয় না, ভালোবাসা পরিপূরক একটা জিনিস। তুমি ভালোবাসো বলেই আমি ভালোবাসি, আমি ভালোবাসি বলেই তুমি ভালোবাসো। আমি কিন্তু আপনাদের জন্য আসি ভাই, আপনি শুধু আমার উপরে চাপায় দেন না যে তোমার জন্য আসি। তো ভালোবাসাটা এমনই, আমরা সবার জন্য থাকি, সবার বিপদের সময় থাকি, সময় ভালোবাসার সময় থাকি, ভালো সময়ের সময় থাকি, খারাপ সময়ের জন্য আমরা সবাইকে পাই।